মঙ্গলবার পালিত হবে নাগ পঞ্চমীর ব্রত। পুজো করার শুভ মুহূর্ত শুরু কখন? নাগদেবের আরাধনায় লাগবে কোন কোন উপকরণ? নাগ পঞ্চমীর ব্রত পালন করলে কি কি শুভ ফল পেতে পারেন আপনি? দেরি না করে এক নজরে চোখ বুলিয়ে নিন নাগ পঞ্চমীর পুজো বিধিতে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি নাগ পঞ্চমী। প্রচলিত বিশ্বাস মতে এদিন মা মনসা ও নাগরাজের উপাসনা করলে মেলে বিশেষ সুফল। এমনকি সন্তুষ্ট করা যায় দেবাদিদেব মহাদেবকেও। শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় নাগ পঞ্চমী। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবী মনসার মধ্যস্থতায় সাপ নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটেছিল এদিন। পবিত্র নাগ পঞ্চমী তিথিতে নাগরাজ এবং দেবী মনসার আরাধনা করলে মুক্তি মেলে অশুভ দৃষ্টি থেকে, এমনকি লাভ করা যায় মহাদেবের আশীর্বাদও। 29 জুলাই মঙ্গলবার সারা দেশে পালিত হবে নাগ পঞ্চমী তিথি। বাংলার 11ই শ্রাবণ, ইংরেজির 28 জুলাই সোমবার দুপুর 12:40 পঞ্চমী তিথির শুভারম্ভ। বাংলার 12ই শ্রাবণ, ইংরেজির 29 জুলাই মঙ্গলবার দুপুর 3:15 সমাপ্তি ঘটবে তিথির। উদয়া তিথি অনুসারে 29 জুলাই পালিত হবে নাগ পঞ্চমী, যার ফলে একই দিনে রয়েছে নাগ পঞ্চমীর ব্রত আর পুজোর দিন। 29 জুলাই সকাল 5:41 থেকে সকাল 8:23 পর্যন্ত পুজোর সেরা সময়। পণ্ডিতদের মতে এই সময়টাতে নাগ পঞ্চমীর পুজো করতে পারলে মুক্তি মেলে কালসর্পদোষ বা সর্পদংশন দোষ থেকে। এই সময়টাতে নাগদেবতার বিধিবদ্ধ পুজো খুবই উপকারী বলে মত শাস্ত্র বিশেষজ্ঞদের। নাগপঞ্চমী ব্রত পালনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে আপনাকে। সঠিক উপায়ে ও শাস্ত্রসম্মত নিয়মে পুজো করলে সুফল পেতে পারেন হাতে নাতে। নাগপঞ্চমীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিতে হবে প্রথমে। এরপর আটা বা গোবর দিয়ে তৈরি করে নিতে পারেন নাগদেবতার মূর্তি। মূর্তি তৈরি সম্ভব না হলে আগে থেকে কিনে রাখতে পারেন নাগদেবতার ছবি। মূর্তি বা ছবিটি যে স্থানে বসাবেন গঙ্গার জল দিয়ে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জায়গাটিকে। গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নিতে হবে নাগদেবতার ছবি বা মূর্তিটিকে। তারপর শুরু করতে হবে পূজার্চনা। ফুল ও দূর্বা দিয়ে পুজো করতে পারেন নাগদেবতার। ভোগ হিসেবে অবশ্যই দিতে হবে দুধ ও কলা। এছাড়া নৈবেদ্য দিতে পারেন 3 বা 5 রকমের মিষ্টি, ফল, মূল, ক্ষীর প্রভৃতি জিনিস। 5 রকমের জিনিস অর্পণ করে পুজো দিতে পারলে খুবই ভালো। বিশেষ সুফল পেতে নাগ দেবতার উদ্দেশ্যে অর্পণ করতে পারেন চেলি, হলুদ, চন্দন, ফুল ও চাল। এছাড়াও পুজোর সময় সুগন্ধি ধূপ ও প্রদীপ ধরাতে ভুলবেন না। নাগমন্ত্র জপ ও নাগপঞ্চমীর কথা না শুনলে কিন্তু সম্পূর্ণ হবে না পুজো। নাগপঞ্চমীর ব্রত পালন করলে আমিষ খাবার খাওয়া যাবে না এদিন। নাগপঞ্চমীর দিন মহাদেবের পুজো করলেও পেতে পারেন বিশেষ সুফল। প্রদীপ সহযোগে এদিন অভিষেক করতে পারেন মহাদেবের। সম্ভব হলে রূপোর তৈরি নাগ নাগিনী নিবেদন করতে পারেন দেবাদিদেবের উদ্দেশ্যে।